গীতা জ্ঞান গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা চতুর্থ। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। ইয়ন্তে সাত্ত্বিকা দেবান ইয়ক্ষরক্ষাংসি রাজসা প্রেতান ভূত গণাংশ্চান্যে ইয়ন্তে তামসা জনাঃ। সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। প্রত্যেক ব্যক্তি তার জীবনের কোনো না কোনো আদর্শ বা উপাসনার বেদির প্রতি তার সম্পূর্ণ ভক্তি নিবেদন করেন। এরপর তিনি তার আদর্শ আহ্বানের মাধ্যমে তার মনোবাঞ্ছিত ইচ্ছা পূরণ করতে চান। শাস্ত্রীয় ভাষায় একে পূজা বলা হয়। এই পদ্ধতিকে যদি শাস্ত্রের ষোড়শোপচার পূজা পদ্ধতি বলে মনে করা হয় তবে তা ঠিক নয়। উপরোক্ত সংজ্ঞা অনুসারে প্রত্যেক ব্যক্তি কারো না কারো পূজা করে থাকে। এখানে তার আরাধ্য নাম, সম্পদ, যশ, কীর্তি, দেবতা ইত্যাদি যে কোনো কিছুই হতে পারে। প্রত্যেক ব্যক্তি তার ভক্তি অনুযায়ী পূজা করে থাকে, যা এখানে বর্ণনা করা হয়েছে। সাত্ত্বিক প্রকৃতির লোকেরা তাদের শ্রেষ্ঠত্ব ও ঐশ্বরিক সংস্কারের কারণে স্বভাবতই ঈশ্বরের পূজা করে, অর্থাৎ ঐশ্বরিক ও উচ্চ আদর্শের পূজা করে। রজগুণ প্রধান ব্যক্তিরা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং সক্রিয় প্রকৃতির, তাই তারা যক্ষ রাক্ষসদের পূজা করে। এর মানে দেবতা নির্বাচন ভক্তের হৃদয়ের নীরব চাহিদার উপর নির্ভর করে। অর্থাৎ কোনো ব্যক্তিকে জামা কাপড় কিনতে হলে নিশ্চয় সে কোনো বই বিক্রেতার দোকানে যাবে না। একইভাবে আবেগযুক্ত লোকেরা কেবল কর্মভিত্তিক আদর্শগুলিকেই আকর্ষণীয় বলে মনে করে। তামসিক লোকেরা তাদের মূল বাসনা চরিতার্থ করার জন্য ভূত ও আত্মার পূজা করে। পৃথিবীতে এমনও দেখা যায় যে মিথ্যা শিক্ষা ও অনৈতিকতা সম্পন্ন লোকেরা তাদের মন্দ ও ক্ষতিকর উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য অনেক সময় নিজ প্রতিহিংসা পরায়ণ ও দুষ্ট লোকের সাহায্য নেয়। এই হতভাগ্য লোকেরা শারীরিকভাবে বেঁচে থাকলেও জীবনের মাধুর্য ও সৌন্দর্যের কাছে মৃত। এই একই অভিপ্রায় ইতিপূর্বে বহু শ্লোকে ব্যক্ত করা হয়েছে। অধিকাংশ মানুষের ভূত সম্বন্ধে জানার অপার কৌতূহল রয়েছে। এই কৌতূহল সবারই। আসলেই কি কোনো ভূতের অস্তিত্ব রয়েছে? কিন্তু গীতার উপস্থাপিত ঘটনা অধ্যয়ন করার জন্য এ বিষয়ে চিন্তা করাই বৃথা। এটা জানা যথেষ্ট হবে যে ভূত এবং আত্মাদের দ্বারা কিছু বিশেষ ধরনের শক্তি নির্দেশ করা রয়েছে, যা এই ভৌত জগতেও পাওয়া যায়। শুদ্ধ চিত্ত লোকেরা সাত্ত্বিক লোকেদের কাছ থেকে, উচ্চাভিলাষী লোকেরা রাজসিক লোকেদের কাছ থেকে এবং প্রমাদশীল লোকেরা তামসিক সহৃদয় বন্ধুদের কাছ থেকেই সাহায্য চায়। ধনী এবং শক্তিশালী লোকেদের থেকে সুরক্ষা এবং অপরাধমূলক কাজের ক্ষমতা পাওয়ার জন্য উপযুক্ত দেবতা, যক্ষ এবং আত্মাদের পূজা করা হয়ে থাকে। কিছুটা হলেও একজন মানুষের বিশ্বাস তার কর্মক্ষেত্র থেকেই বোঝা যায়। সমাজে গুণী পুরুষের সংখ্যা খুবই কম। সাধারণত রাজসিক ও তামসিক লোকের সংখ্যা খুবই বেশি। তাই তাদের উপাসনা পদ্ধতি ও প্রচেষ্টা সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। তাই ভগবান ব্যাখ্যা করেছেন যে সাত্ত্বিক বা শুদ্ধ লোকেরা দেবতাদের পূজা করে, রাজসিক বা আবেগপ্রবণ লোকেরা যক্ষ ও অসুরের পূজা করে, অন্যান্য তামসিক বা ভ্রমিত লোকেরা ভূত ও প্রকৃতি আত্মাদের পূজা করে।